আমাকে যখন নীতি নির্ধারক যদি আজকের চিফ গেস্টের সম্ভব হয়, উনি যদি আমাদের নীতি নির্ধারকদের সাথে একটু বসেন, যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটা রপ্তানিমুখী পণ্যই হোক আর দেশীয় আভ্যন্তরীণ পণ্যই হোক, তার কষ্টটা যেন ওটা অ্যানালাইসিস করেন যে ভ্যাটটা বসানোর আগে, গ্যাসের দাম বাড়ানোর আগে তারা যেন চিন্তা করেন গ্যাস কে কে ব্যবহার করে, কেন ব্যবহার করে, তার প্রোডাক্ট কস্ট এখন কত আর এটা বাড়ালে কত হবে। কারণ কি অলরেডি আমি অ্যাডভাইজার দেখলাম, টেলিভিশন দেখছিলাম, অলরেডি বলছে যে গ্যাসের দাম যদি 75 টাকা হয় তাহলে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। তাহলে আমার ইন্ডাস্ট্রিরা ওনারা দিতে পারলে আমি খুশি হইতাম। আমি যদি উনি আমার ইন্ডাস্ট্রিতে নেয়, আমি পাবলিকলি বললাম এটা আপনার, আমি ওনাকে দিয়ে দিব, আপনারা এটা প্রচার করতে পারবেন। যিনি বলেছেন খুব একটা ইন্টারভিউ, আমার যে ইন্ডাস্ট্রিটা পছন্দ আছে সেটা নিয়ে নেই, চালাক, আমি হেল্প করব। আমি চাই আজকে যারা ভ্যাট বসাচ্ছেন বিভিন্ন পণ্যের উপরে, তারা কষ্ট করেন নাই। আজকে আমার বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যাটিস্টিক্স 9 তারিখের স্ট্যাটিস্টিক্স, এই 9 তারিখে যে দেখা যাচ্ছে ক্যাপিটাল মেশিনারি আমদানি হয়েছে নেগেটিভ কম্পেয়ার টু লাস্ট ইয়ার তো হয় নেই, তার চেয়েও 36% কম ক্যাপিটাল মেশিন আসছে। বেসিক র মেটেরিয়াল 12% কম আসতেছে। তার মানে এখন যা র মেটেরিয়াল আমার দরকার সেটি আমদানি আমি করতে পারছি না। আমার আমদানি কমেছে 11%, আমার রপ্তানি এক্সপোর্ট নেগেটিভ 5.9%, টোটাল এক্সপোর্ট নেগেটিভ। তা এই যে সমস্ত নেগেটিভের উপরে আপনি যখন এই সব জিনিস বাড়াচ্ছেন, তার কনসিকুয়েন্সটা আপনি চিন্তা করেন নাই। জনসংখ্যা বেকারত্বের ব্যাপারে কাসিম সাহেব বলে গেছে, আমি বলবো না। আমি একটা জিনিস আপনাদেরকে একটা কপি দেবো, বাকি কপিগুলো আপনারা ওয়েবসাইটেও পাবেন, এবং আমার কাছে একটা ওয়েবসাইটে আমি একটা কপি দেবো, এখানে কপি করে নিতে পারবেন। আমার পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে যদি বিনিয়োগ কেউ করেন তাহলে তারা কি পাবেন? এখানে 5টা দেশ আছে, 5টা স্টেট আছে। এটা আছে কর্ণাটকা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট। এই জায়গায় যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কি পাবেন? 40% অন প্লান্ট অ্যান্ড মেশিনারি আপ টু ম্যাক্সিমাম 50 crore। আপনি প্লান্ট মেশিনের উপরে ম্যাক্সিমাম 50 কোটি টাকা গভর্নমেন্ট আপনাকে এমনি দিয়ে দেবে। আচ্ছা, ল্যান্ড অ্যান্ড কস্ট রিবেট সাবসিডি অন কস্ট অফ ল্যান্ড, যদি জমি কিনেন জমির উপরে 25% গভর্নমেন্ট সাবসিডি দিবে। আচ্ছা, যদি আপনি একটা মহিলাকে এমপ্লয়মেন্ট করেন 6,000 টাকা পাবেন, আপনি 6,000 রুপি পাবেন পার মান্থ। আর একটা মেলকে যদি এমপ্লয়মেন্ট করেন 5,000 রুপি পাবেন গভর্নমেন্ট। এইরকম করে করে বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন স্টেটে, এক এক স্টেটে এইভাবে দিচ্ছে। তাহলে এই জায়গায় আমি শুনেছি হুমরি খাইয়া ব্যবসায়ীরা ওখানে বিনিয়োগ করছে, কারণ এটা কন্টিনিউ করবে ফর 5 ইয়ার্স। 5 বছর যদি আমি জমির উপরে 25% আপনি সাবসিডি দেন, আপনি যদি 50 কোটি টাকা এমনি দিয়ে দেন, আপনি যদি 5 বছর পর্যন্ত 6,000 রুপি 5,000 রুপি দিয়ে দেন, তাহলে কে না ওখানে যাবে? আর আমারা যদি বলেন তুমি গ্যাসের দাম 75 টাকা করো, তোমার এই জায়গায় ভ্যাট বাড়াও, আর ওই যে আমাদের সরকারি লোক, উনি হয়তো বেসরকারি আমাদেরকে পরিচালক হয়েছে, উনি বললেন যে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আদৌ দরকার আছে কিনা। আমার প্রতি বছর আমার এই যে মিউনিসিপ্যালিটি এলারা আমাদেরকে যে খড়গ চাপায় প্রতি বছর এটা রিনিউ করতে হয়, এগুলো আদৌ দরকার আছে কিনা। এই যে আমাদের উপর উল্টা, আমি একটা ব্যবসায়ী মানে আমি একজন অপরাধী, আমাকে কিভাবে চুষে চুষে খাবে প্রত্যেকটা লোক। ওই যে বললাম 40%, এই 40% তো আমার দিতে হয় সব জায়গায়। আমি তো কোথাও তো আমাকে বিনা পয়সা কেউ এসে বলে না যে এই কাজটা যে বাজার ছেবের তাড়াতাড়ি টেবিলটা ছেড়ে দাও, এই লোকটা বলার লোক আছে আমার। তাহলে বিনিয়োগ কে করবে? এই যে যেটা দেখলেন আমি বললাম যতটুকু 36 নেগেটিভ, যতটুকু বিনিয়োগ হচ্ছে বিএমআরই হচ্ছে। নতুন কোন ইন্ডাস্ট্রি হচ্ছে আপনি নাম বলেন, কোন জায়গায় ইন্ডাস্ট্রি হচ্ছে? অথচ বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ। আমাকে ফ্রি করে দেন, আমাকে আমার মতো চলতে দেন। আমাকে যে কমিটমেন্ট আপনি করেছেন যে আমি 30 টাকা যদি গ্যাস দেই তাহলে আনইন্টারাপ্টেড, 30 টাকা যদি গ্যাসের দাম করি তাহলে আনইন্টারাপ্ট গ্যাস দিচ্ছেন, আপনি কথা রেখেছেন?
সব সরকারের ক্যারেক্টার এক, আমি ইন্ডিভিজুয়ালি কাউকে বলছি না, সমস্ত সরকারের 40 বছর আমি যদি দেখে আসছি। তবে হ্যাঁ, এই যে আজকে যে গার্মেন্টস সেক্টররা যে উঠে আসছে, এর পিছনে সরকারের একটা সাংঘাতিক নজর ছিল, একটা সিম্পেথি ছিল। নেইবারিং কান্ট্রিতে কি হচ্ছে, বাংলাদেশে কি পলিসি হওয়া উচিত, এই পলিসিটা তারা কন্টিনিউয়াসলি মেনটেন করে আসছে, যার জন্য গার্মেন্টস সেক্টর গ্রো করেছে, অন্য সেক্টরগুলো গ্রো করতে পারে নাই। পাট শিল্প ধ্বংস হয়ে গেছে। কেন? পাট শিল্পের কোনো রিসার্চ নাই, অথচ আমার পাট নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত ওইটাকে ভ্যালু অ্যাড করে রপ্তানি করছে। পাকিস্তান এর উপর ভ্যালু অ্যাড করে, আমি ভ্যালু অ্যাড করতে পারছি না কেন? চামড়া শিল্প কেন গ্রো করছে না? কেন চিংড়ি শিল্প আজকে আমার এই মাছ রপ্তানি বন্ধ হয়ে গেল? আমার আজকে পাদুকা শিল্প কেন গ্রো করছে না? আজকে শুধুমাত্র একটা পণ্যের উপরে নির্ভর করলে হবে না। আজকে আমার বটলনেক কোথায়, সেখানে তো এগিয়ে আসতে হবে। সেই এগিয়ে আসার জন্য যদি আমরা বোর্ড অফ ইনভেস্টমেন্ট করেছিলাম কি কারণে? অন স্টপ সার্ভিস, যে মানুষ এখানে রেজিস্ট্রেশন করলে সে নিশ্চয়তা দিবে আমার গ্যাস, বিদ্যুৎ, জমি সহ সমস্ত অবকাঠামোর কথা আমাকে দিবে। আমি নিজে মিরের সহায়তে 100 বিঘা জমি কিনে রাখছি, ওখানে ভাই আমি 36 কোটি টাকা জমা দিছি 100 বিঘার জন্য। প্রতি মাসে 36 লক্ষ 40 লক্ষ টাকা আমি ইন্টারেস্ট দিয়ে যাচ্ছি। কবে এই ইনফ্রাস্ট্রাকচার আমি নিজেও জানি না। আর আমার মতো বিদেশির যারা আছে, ও তো কান ধরে বলছে বাংলাদেশ ছাড়ো, আর আইসো না। একজন জাপানি, ওরা এদেশে জাপানিরা বিনিয়োগকারীরা এদেশে আসার আগে ওই জাপানি বাংলাদেশে যে আছে তার কাছে জিজ্ঞাসা করে বাংলাদেশ বিনিয়োগ করা সেফ কিনা। আমি কয়েকদিন আগে আমেরিকাতে এলেতে ছিলাম, ওখানে কটন সামিট ছিল। ওখানে একজন ইকোনমিস্ট একটা প্রেজেন্টেশন দিল। সে প্রেজেন্টেশন দেখালো যে ট্রাম্প আসাতে আমাদের বাংলাদেশে এশিয়ার মধ্যে ব্যবসা গ্রো করবে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং ভিয়েতনাম। এইসব জায়গায় ব্যবসা করার, চায়নার থেকে ডিউটি ইম্পোজ করার পর ব্যবসা চলে আসবে বাংলাদেশে। আসা শুরু হয়েছিল, কিন্তু এই যে আনরেস্টটা তৈরি হইলো, ল অ্যান্ড অর্ডার সিস্টেম প্রতিদিন যেটা রাস্তাঘাটে হচ্ছে, এইটা যদি কন্ট্রোল করা না যায়, এই সম্ভাবনা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না। কোথায় চলে যাবে? এই যে আমাদের এই বন্ধুদের কাছে চলে যাবে। বন্ধুরা জানে কখন কোন পলিসি নিতে হবে। এই জন্য পলিসি মেটার। আমার বিওয়াই চেয়ারম্যান সাহেব এসছেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। আমাদেরকে হতাশ হলে চলবে না। প্রচুর সম্ভাবনার দেশ, বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্ট। এগ্রিকালচারে প্রচুর প্রোডাক্ট আছে যেগুলি কিন্তু আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। ফুল, এই যশোরে যে ফুল হয়েছে, এদেরকে যদি আমরা প্যাট্রোনাইজ করতে পারি, এই ফুল দিয়েই রপ্তানি করে। আজকে আমি ব্যাংকক থেকে ফুল নিয়ে আসি। বাংলাদেশে যত বড় লোকদের বিয়ে হয়, ব্যাংকক থেকে বিভিন্ন দিয়ে ফুল আমদানি করতে হয়। ফুল আমাকে আমদানি করতে হবে কেন? আজকে যশোরে হলে অন্যান্য জায়গায় হবে না কেন? আজকে আনারস দিয়ে আমি কেন ব্যাংকক থেকে আনারস প্রোডাক্ট আমি কিনে নিয়ে আসবো, ফিনিশ প্রোডাক্ট আমি কেন রপ্তানি করতে পারি না? আমি কেন ম্যাঙ্গো প্রোডাক্ট রপ্তানি করতে পারি না? প্রচুর সম্ভাবনা আছে কিন্তু আমার দেশটা, যদি আমার ওই ধরনের একজন অনেস্ট শাসক নাম্বার 1 যদি নির্বাচিত করতে পারি। আগামী নির্বাচনে ওই রকম একজন শাসক যিনি নিজে সৎ, তার ক্যাবিনেট সৎ এবং দেশকে একটা ওই জায়গায় নিয়ে যেতে পারবে, তাহলে বাংলাদেশ একটা অপার সম্ভাবনার দেশ হিসেবে আমরা পারবো। আমাদের সন্তানরা, আমরা যে কষ্ট পেয়েছি, আমরা যে তিলে তিলে কষ্ট করে আজকে এখানে ইন্ডাস্ট্রিকে নিয়ে এসেছি, তারা পাবে না। তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাই বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।